আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা তৈরি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবার জন্য। একদম স্টুডেন্ট থেকে শুরু করে একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বিকজ অফ আমি নামবেসের প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে আমি শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সো ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে এই ভিডিওতে যেটা শেখাবো সেটা হলো কার্ডিনাল নামবেস, নট নাম্বারস, নামবেস। আর উইল বি সাইলেন্ট হেয়ার, আর উইল বি সাইলেন্ট হেয়ার। ওকে, এখানে আর এর পরে দেখো একটি কনসোনেন্ট থাকার কারণে আর উইল বি সাইলেন্ট হেয়ার। বাট আর এর পরে যদি ভাওয়েল থাকতো তাহলে আর এখানে উচ্চারিত হতো, বাট সেই জন্য নাম্বারসের উচ্চারণ হবে নামবেস। ওকে, কার্ডিনাল নামবেস। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকের ভিডিওটি। সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো অ্যাটেন্টিভলি এবং কেয়ারফুলি শেখার জন্য তোমাকে অনুরোধ থাকলো, ঠিক আছে? আমরা প্রথমে যেটা শিখব ওয়ান। ওয়ান, ওয়ানের আগের যে প্রোনাউন্সিয়েশন ছিল সেমটাই থাকবে ওয়ান। আর টু হয়ে যাবে টু। টি তোমার কি হচ্ছে, টি তোমার টি এর মতো উচ্চারণ হবে, টি, নট টি। ইট উইল বি টি, তাহলে টু উচ্চারণ হবে টু। ওকে, আর থ্রি উচ্চারণ হবে থ্রি। থ্রিটা সেমই থাকবে থ্রি। আমরা থ্রি যেভাবে উচ্চারণ করতাম সেমভাবে উচ্চারণ করব। তাহলে ওয়ান, টু, থ্রি। ফোর, আমরা একটা ভুল উচ্চারণ করি সবসময়ই। ফোর উইল বি প্রোনাউন্সড উইল বি ফো, ফো, নট ফোর, নট ফোর। টেনে বলবো না। আর উইল বি সাইলেন্ট হেয়ার, আর উইল বি সাইলেন্ট হেয়ার। একটু খেয়াল করবা, আর উইল বি সাইলেন্ট হেয়ার। ওকে, তাইলে ফোর উচ্চারিত হবে ফো, ফো, নট ফোর, ফো, ফো। এখানে ফাইভ, সিক্স, সেভেন, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। টেন উচ্চারিত হবে টেনের মতো করে, টেন, ঠয়ের মতো করে, নট টি, ঠ, ঠ, টেন, টেন। টেন উইল বি প্রোনাউন্সড টেন। ওকে, আর খেয়াল করো এইখানে লাভেন অর ইলাভেন। আগে আমরা কি উচ্চারণ করতাম, এলোভেন, তাই না? কেউ এলোভেন, কেউ বিভিন্নভাবে বলার চেষ্টা করতাম, বাট সঠিক যে উচ্চারণটা হবে লাভেন, লাভেন, লাভেন। অথবা এটাকে আমরা ইলাভেন বলতে পারি, ই লাভেন। রস্যই লয়াকারে লা, ভয়কার দন্তের ন, ই লাভেন। অথবা তুমি বলতে পারো লয়াকারে লা, ভয়কার দন্তের ন, লাভেন। খেয়াল করো, লাভেন। আমরা এই ইলেভেনকে বলবো লাভেন অথবা ইলেভেন, ডিপেন্ড অন ইউ, তুমি যেভাবে বলতে পছন্দ করো, ঠিক আছে? তবে আমি চয়েস করি সবসময় লাভেন, লাভেন, লাভেন। আচ্ছা, আগে আমরা এটাকে কি বলতাম, টুয়েলভ, তাই না? এখন এটা আমরা উচ্চারণ করব, এখন না অনেক আগের থেকে উচ্চারিত হয়ে আসতেছে, বাট আমরা আমাদের পূর্বে যেসব একাডেমিক অথবা যেসব স্কুল কলেজ থেকে আমরা এই প্রোনাউন্সগুলো শিখেছি, ভুল শিখেছি অ্যাকচুয়ালি। আমাদের গতানুগতিক শিক্ষার যে পদ্ধতি অ্যাকচুয়ালি ভুল। সো এখন আর ভুল শেখার কোনো সুযোগ নেই, আপনাকে সঠিকটাই শিখতে হবে, সঠিক উচ্চারণটা আপনাকে জানতে হবে বা বলতে হবে। তাহলে এটা হবে টুয়েলভ, 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 নট টুয়েলভ, টুয়েলভ, টুয়েলভ। আমার সঙ্গে বলুন প্লিজ, টুয়েলভ, টুয়েলভ, টুয়েলভ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি দেখেন যে উচ্চারণগুলো টোটালি ব্যতিক্রম, পরিবর্তিত হয়েছে একদম টোটালি, আমি সেগুলো একটু ভিন্ন মার্ক করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা আমরা উচ্চারণ করব লাভেন, আর টুয়েলভ উচ্চারিত হবে টুয়েলভ, টুয়েলভ, টুয়েলভ।
আচ্ছা, তারপরেরটা একটু খেয়াল করেন, থা ঠিন, থা ঠিন, ঠিনকে আমরা একটু টেনে বলবো ঠিন, আর থা টিন না, নট থা টিন। আর উইল বি সাইলেন্ট হেয়ার অ্যান্ড টি উইল বি প্রোনাউন্সড লাইক টি। তাইলে বোঝেন, থা ঠিন, থা ঠিন, থা, নট থার, নট থার, থা, থা, থয়াকারে থা, থা ঠিন, থা ঠিন, থা ঠিন, থা ঠিন। ওকে, নেক্সট আমরা উচ্চারণ করব 14কে উচ্চারণ করব। আগে আমরা বলতাম 14, তাই না, 14, 14। আমরা এখন এটাকে উচ্চারণ করব 14, 14, ফৌকারে ফো, অনলি ফৌকারে ফো, নট র, ফৌকার র হবে না, ঠিক আছে, উচ্চারিত হবে অনলি 14, 14, 14, 14। এই যে টি ডবল এনকে আমরা একটু টি দিয়ে টেনে লং সাউন্ড করে বলার চেষ্টা করব, 14, 14, নট 14। ওকে, আমরা অ্যাভারেজ করে বলবো না, একদম 14। আর উইল বি সাইলেন্ট হেয়ার, ফৌকারে ফো, ঠয় রস্যি অথবা ঠয় দীর্ঘি দন্তের ন, 14, 14, 14, 14। ওকে, তার পরবর্তীতে নেক্সট যেটা আছে এটাকে বলবো 15, 15। আচ্ছা, নেক্সট 16, 16, 16, 16, 16, 17, 17, 17। এটাকে কিন্তু 18 বলবো না, আমরা কি বলবো, 18, 18, 18। টি এখানে কিন্তু তোমার কিন্তু ডবল টি নেই, সো আমি কেন 18 বলতে যাব। এখানে দেখো EIGH, খেয়াল করো, একটু খেয়াল করো, EIGH, EIGH, তাহলে এই EIGH এই, আর একটু খেয়াল করো দুইটা ভাগে ভাগ করে নাও, ঠিক আছে। আমি যদি দুইটা ভাগে ভাগ করে নিই, দেখো আমি এইটাকে একটু ভিন্ন কালার করে দিই, এই ঠিন, এই ঠিন, এই ঠিন। আচ্ছা, পরবর্তী যেটা উচ্চারিত হবে 9, কি উচ্চারিত হবে, 19, 19। ডবল ই থাকার কারণে ঠিন যখন বলছি একটু লং সাউন্ড করে বলার চেষ্টা করব, 19, 19, 19। ওকে, আবার দেখো 20 কিন্তু উচ্চারণ হবে, কি উচ্চারণ হবে বলো তো, 20, 20, 20, 20, 20, অথবা 20, অথবা 20। ঠয় রস্যু অন্ত্যেস্তয়কার দন্তেন্য ঠয় রস্যি। আগে আমরা কি বলতাম, টয় রস্যু অন্ত্যেস্তয়কার দন্তেন্য টয় রস্যি, তাই না। এখন 20 বলবো না, 20, 20, অথবা 20, অথবা 20। তবে আমার সাজেশন থাকবে তোমরা 20 বলে উচ্চারণ করবে, একটি স্মার্টভাবে, একটি স্মার্টভাবে বলার চেষ্টা করবা। ওকে, তাইলে 20, 20, 20, 20 অর 20। তাহলে দেখো 21 অথবা 21, 20 অনও বলতে পারো, শুধু 1 না বলে অনও বলতে পারো, 21ও বলতে পারো, অথবা 21ও বলতে পারো, ডিপেন্ড অন ইউ, তুমি কিভাবে এটা উচ্চারণ করবা, বাট সঠিক 20 অর 20। এবার দেখো নেক্সট 22, 22, 22, নট 22। আসলে টু, টয়রস্যু টুর কোনো উচ্চারণ এখানে হবে না, প্রত্যেকটি এখানে ঠয়রস্যু অথবা ঠয়রিষ্যি, ঠয়রস্যি অথবা ঠয়রস্যু। তাহলে 20, 20, 22, 22। ওকে, তারপরে খেয়াল করো 23, তারপরে খেয়াল করো 23, কি উচ্চারণ হবে, 23, 23, 23, 23। এই দেখো আর এর কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে, কারণ আর এর পরে কিন্তু ভাওয়েল আছে, তাও আবার দুইটা ভাওয়েল, একটা না। ভাওয়েল তো আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ, মোট 5টা ভাওয়েল। ওকে, 26টা লেটার্সের মধ্যে
তোমার 5টা ভাওয়েল এ ই আই ও ইউ। তাহলে এখানে আর কিন্তু উচ্চারণ হচ্ছে 20 23 23 একটু লং সাউন্ড করে, কারণ দুইটা ই আছে আর যেহেতু এখানে উচ্চারিত হবে তাইলে আর তো সুযোগ পেয়ে গেছে যত লং সাউন্ড করে বলা যায়। ওকে 23 ওকে। তারপরে দেখো খেয়াল করো 24 নাম্বার 24 not R will be silent here. ওকে আর উইল বি স্কিপড হেয়ার। এখানে শুধু ফৌকা র, এখানে কিন্তু 4 হবে না, অনলি 24 নট 4 24। আচ্ছা তারপরে 25 নাম্বার দেখো 25 26 27 28। এখানে কিন্তু এই উচ্চারণ হচ্ছে না, এইটি উচ্চারণ হচ্ছে, কারণ দেখো লাস্টে কিন্তু টি আছে, আর এই টি কিন্তু তোমার কি হচ্ছে ঠয়ের মতো উচ্চারণ হচ্ছে 28। অ্যাকচুয়ালি তোমার একটা জিনিস বলে রাখি, নামবেস এখানে যা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তোমার টি ঠয়ের মতো করে উচ্চারণ হবে, এখানে কোনো টির মতো উচ্চারণ হবে না, টয়রসি টি বা টয়রসু টুর মতো করে উচ্চারণ হবে না। আমি কিন্তু বারবার রিপিট করছি কথাটা, খেয়াল রাখবে। 28 28 29 29। আমি বারবার রিপিট করছি তোমাদেরকে বলার সুযোগ জন্য, যাতে এখান থেকে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তারপরে কি হবে 30। এই দেখো আর উইল বি সাইলেন্ট হেয়ার, কি উচ্চারণ হবে 30 করে থা ঠয়রসি ঠি 30 নট 30 হবে না, 30 যত দ্রুত বলতে পারো 30 থা করে থা ঠয়রসি ঠি 30। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু আমরা স্পেলিং নিয়ে ভুল করি, অনেকে FOURTY এইভাবে কিন্তু আমরা স্পেলিং যদি কেউ লিখতে দেয়, most of the students are missing here. So you have to take it very carefully and attentively. You have to learn here from this video very attentively. Okay, let's start. Not 40 এখন আমরা স্পেলিংটাও তো ভুল করি, স্পেলিংও এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা দাঁড়ান আমি একটু আলাদা মার্কিং করে নিই। দেখেন অনলি করে ঠয়রসি ঠি 40, আর স্পেলিংটা খেয়াল করেন FORTY। ওকে খেয়াল রাখতে হবে 40 নট 40 40 50 60 70। আচ্ছা এখানে কিন্তু 80 উচ্চারণ হবে না, 80 হবে না, কি হবে 80 EIGH। এই দেখেন খেয়াল করেন EIGH থাকার কারণে 80 EIGH, যদি আরেকটা টি থাকতো তাহলে আমরা বলতাম যে 8T বলতে পারতাম, তাই না, যেহেতু একটা টি কিন্তু ওয়াইয়ের সঙ্গে উচ্চারণের সঙ্গে চলে যাচ্ছে 80 নট 80। আচ্ছা ঠিক একইভাবে 90। আচ্ছা 100। এখানে কিন্তু আর উইল বি প্রোনাউন্সড হেয়ার, আর উইল বি নট সাউন্ড হেয়ার, কারণ আর এর পরে কিন্তু খেয়াল রাখেন কনসোনেন্ট না ভাওয়েল এখানে কিন্তু আছে, সো আর উইল বি প্রোনাউন্সড হেয়ার 100। আমি কি আরেকবার রিপিট করব,
আপনাদের সুবিধার্থে, তাইলে কি হবে, জিনিসটা ভালো হবে, সঠিক হবে। কারণ আমি অনেক সময় উচ্চারণ করার সময় কথা বলেছি, সো অনেকটা আপনার কি হয় এখানে আপনি কনসিস্টেন্সি আমি বলতে পারি নাই, সো অনেক কথা বলেছি। সো লেটস স্টার্ট এগেইন, একদম 1 to 100, 1 2 3, 1 2 3 4 4 4 5 6 7 8 9 10, 11 11 11 or 11 11 11, 12 12 12, 13 13 13, 14 14 14, 15 15 15, 16 16, 17 17, 18 18 18, 19 19, 20 20 20, কি উচ্চারণ হবে বলেন, আমার সঙ্গে বলেন, 20 20 অথবা 20 অথবা 20 20 অন অথবা 20 অন 20 অন অথবা 1। তাহলে আবার বলেন 20 20 অথবা 20 20 20 21 20 অন। ওকে, 22 23 23 24 24 24 25 26 27 28 29 30 30 30 30 40 40 40 40 40 40 40 50। খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে 30 পরে 31 32 33 বলছি না, কারণ সেম আমি তো 1 থেকে 10 পর্যন্ত তো শিখেছি, জাস্ট 30 পরে আপনি 1 থেকে 9 পর্যন্ত অ্যাড করে দিলে তারপরেই তো 40, তাই না? আবার 40 পরে 1 থেকে 9 পর্যন্ত যদি আপনি যোগ করেন তারপরেই তো 50। সো বারবার রিপিট করার দরকার নেই, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। সো আমি এটাকে কনসাইজ করেছি যাতে খুব দ্রুত এবং সহজে খুব স্বল্প টাইমে যাতে শেখা যায়। ওকে, আমি আশা করি এরপর থেকে এই নামবেসের প্রোনাউন্স নিয়ে আর ইনশাল্লাহ আপনাকে কোনো টেনশন করতে হবে না, চিন্তায় পড়তে হবে না। এই ভিডিওটা বারবার দেখলে আপনি ইনশাল্লাহ এখান থেকে মেমোরাইজ করে নিতে পারবেন। ওকে, 40 40 50 60 70 70 70 80 80 80, not 80 80 80 90 90 100 100। খেয়াল করবেন 100 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে এইগুলো কিন্তু একটু লং সাউন্ড হবে, কারণ আর এর উচ্চারণ এখানে হবে। আমি আর একটু খেয়াল করি, আবার ঠিন কিন্তু একটু লং সাউন্ড হবে, ঠিন, কারণ ডবলই আছে, ঠিন ঠিন। 14 14। আচ্ছা এই দেখেন খেয়াল করেন 3 কিন্তু আর এর পরে ডবল ভাওয়েল, ডবলই, সো 3। এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পেশেন্টলি। ইফ I have any mistake here, please forgive me, please pardon me. Allah Hafiz, see you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.